Yes. Yes. I think I like it. Hi everyone, welcome back to my channel. Welcome to another exciting recipe video করছি আজকে। তো বলছি আজকে সানডে, জানি না এই ভিডিওটা অনলি রেসিপি থাকবে নাকি পুরো আজকে দিনটা কভার করবো বুঝতে পারছি না। সো আজকে ও কিছু একটা বানাবে, আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো আমি স্নান টান করি ব্লগটাকে স্টার্ট করছি, তো দেখতে থাকো আর ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। তো লাস্ট ব্লগে তোমরা দেখতেই পেলে যে ও বানিয়েছিল চিকেন 65। তো তখন আরও কিছু মাংস মানে যেগুলো ওইগুলো তো বোনলেস চিকেন ছিল, তো এইগুলো যেগুলো মানে হাড্ডি ফাড্ডি আছে সব কিছু দিয়ে ও ম্যারিনেট করে রেখেছিল, ম্যারিনেশনে রেখেছিল। তো আজকে এটা দিয়ে কী বানাচ্ছে তোমরা ওর মুখ থেকেই শুনে নাও। সো বলো তুমি কি বানাচ্ছ আজকে? বলবো না, সিক্রেট। না বলে দাও একবার, তাহলে সবার একটু ইন্টারেস্ট লাগবে। এই দেখো কালকে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই আমার ম্যারিনেটেড চিকেন, এটাকে আবার একটু ঠিকঠাক করে নিচ্ছি। ঠিকঠাক কি মানে একবার একটু জাস্ট আবার একটু মাখা দিয়ে রেখে দেবো। মাখা কি কিছুই এক্সট্রা অ্যাড করবো না, জাস্ট স্মেল বের হচ্ছে। আছে ম্যারিনেশন হয়ে গেছে আমার চিকেনটাকে, আবার মাখার ছিল মেখে নিয়েছি। এখন এটাকে রাখবো, এটা মানে এইটা অল্প থাকবে এখানে। আমার অন্য যে কাজ করার আছে আমি সেটা করে নিচ্ছি, যে এইটার চিকেন বানানোর জন্য আমার অন্য যা ইনগ্রিডিয়েন্টস লাগছে সেটাই আমি রেডি করে নিচ্ছি। তুমি কি বলছিলে মাঝখানে বলো? আচ্ছা আমি বলছিলাম যে তুমি কি বানাচ্ছো সেটাই তো বলো নি এখনো। ও আমি এই যে বললাম যে আমার মানে সাউথ ইন্ডিয়ানের একটু ভূত ঢুকেছে, তো আমি বানাচ্ছি আজকে ঘি রোস্ট। চিকেন ঘি রোস্ট? চিকেন ঘি রোস্ট। ওকে। চিকেন ঘি রোস্ট আবার মানে অনেক ধরনের হয়, মানে অনেক জায়গার অনেকে অনেক স্টাইলে বানায়, তো আমিও যে কোনো একটা স্টাইলে বানাচ্ছি। যে স্টাইলে বানানো হবে দেখানোই হবে। তো দেখো স্টার্ট। ঘি রোস্টটা জেনারেলি স্পাইসি হয়, তো এটার জন্য আমাদের মানে শুকনো কাশ্মীরি মরিচ যেটা বলে, কাশ্মীরি মির্চি, ওটা দরকার। তো ওটা তো মানে এখন এখানে পাইনি আমি, তো আমাদের যে নর্মাল যেটা লাল মরিচ আছে সেটাই আমি দিচ্ছি। তো এগুলো শুকনো লঙ্কাকে অল্প মানে গরম করে নিতে হবে, একটা মানে ফ্রাইং প্যানে অল্প গরম করে নিতে হবে শুকনো লঙ্কা। আরও কিছু জিনিস দেবো, তো ওইগুলোকে হালকা গরম করে তারপর একটা পেস্ট বানাবো। তোমরা যদি এই রেসিপিগুলো ঘরে ট্রাই করো তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিও। আমি তো পারি না তোমাদের সাথে কোনো ভালো কিছু রেসিপি শেয়ার করতে, তো আমি নাই পারলাম ভালো, ওই পারছে যেহেতু, তো করছে। তো তোমাদের যদি মানে ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও। মরিচগুলো মানে আমার যেরকম চাইছিলাম হয়ে গেছে, তো এটাকে আমি গ্রাইন্ডারে রেখে দিচ্ছি, কারণ সব কিছু আলটিমেটলি আমার টেস্টি হবে। তো এটাকে রেখে দিলাম। তারপর এখানে দিচ্ছি আমি এই যে তোমার গোটা ধনে। হ্যাঁ গোটা ধনে। আর এটা তোমার ইয়ে বলে কি বলে, গোয়ামরি না কি বলে? হ্যাঁ আমি নিজেও জানি না, যাই হোক এই যে মৌরি যেটা মৌরি দিচ্ছি। তারপর মৌরি আর ধনে, গোটা ধনে। তারপর দিচ্ছি এখানে গোটা জিরে। গন্ধটা ফাটাফাটি আসছে। গোটা জিরে দেখে যখন মানে তুমি হালকাভাবে সেঁকে নেবে, গন্ধটা দারুণ আসে। দিয়ে দিচ্ছি যখন গ্রাইন্ডারে, তো এইগুলোকেও এখন গ্রাইন্ডারে দিয়ে দিয়েছে মরিচের সাথে। এখন এগুলো একটু ভালোভাবে পেস্ট হবে, তাই তো? এটার মধ্যে আর কি দেবো আমি দেখিয়ে দিচ্ছি। এটা দিলাম, তারপর এটার মধ্যে তুমি মানে গরম মশলা যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে তাও দিতে পারো তুমি, এরকম শেখে তারপর পেস্টের মধ্যে। যেহেতু আমার মানে গরম মশলা আগে থেকে বানানোই আছে, তো আমি গুঁড়োটাই দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, যদি তোমাদের কাছে আমি বলে দিচ্ছি, যদি তোমাদের কাছে গরম মশলা গুঁড়ো না থাকে তাহলে তোমরা গরম মশলাকেও এইভাবে তাওয়ার মধ্যে মানে সেকে তারপর তোমরা মিক্সার গ্রাইন্ডারে দিতে পারবে। আমাদের কাছে যেহেতু গুঁড়ো আছে, গরম মশলা বেসিক জিনিস যেগুলো তোমার কি বলে এলাইচি, দারচিনি, ওইগুলো সেকে তারপর দিয়ে দিতে হবে। আচ্ছা আমরা এখানে গুঁড়োই দিয়ে দিচ্ছি। আমার ওইভাবেই গরম মশলা তৈরি করা আছে, তাহলে ওইটাই আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আর আরেকটা জিনিস বলেছিলাম যে কাশ্মীরি মির্চি লাগে, তো কাশ্মীরি মির্চি নেই, বাট আমার কাছে কাশ্মীরি মির্চির গুঁড়ো আছে,
তো এটা দিয়ে দেবো, কালারটা বেশ ভালো আসবে। একটু স্পাইসি হবে এটা না অনেকটাই। হ্যাঁ অল্পই ছিল, দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এটার মধ্যে তোমার জিঞ্জার গার্লিক পেস্ট, মানে তোমরা ডাইরেক্ট আদা রসুনকে ডাইরেক্ট দিতে পারো, যেহেতু আমার পেস্ট বানানো ছিল তো আমি ওইটাই দিয়ে দিচ্ছি। 1 2 3 গো। এই যে হয়ে গেছে তোমার পেস্ট রেডি, ওটা এখন দেখাও। এই যে এমনি তোমাদের পেস্ট একটা হবে, তো ওটাকে আমি এখন এই যে বের করে রেখে দিচ্ছি। পিকশন পিকশন। মিন টাইম একটু মুখ মোছা হয়ে যাচ্ছে। মুখ মোছা গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। চলো নেক্সট কি দেখাবে বলো। নেক্সট আমার যা লাগবে তা হলো গিয়ে পেঁয়াজ কাটতে হবে, অনেকগুলো পেঁয়াজ কাটতে হবে। পেঁয়াজকে আমরা কীভাবে কাটবো, পেঁয়াজকে স্লাইস করবো। যেহেতু ডিশের নাম ঘি চিকেন, তো আশা করি বুঝতেই পারছেন যে ঘির একটা অনেক বড় ফ্যাক্টর রয়েছে এটার মধ্যে। আমরা যে চিকেনটা বানাবো এটা পুরোপুরি ঘি দিয়েই বানবো। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, এটার মধ্যে আমি চিকেন ঘি রোস্ট দিচ্ছি ঘি। এই যে এটা যেহেতু ঘিয়েরই ডিশ, তো একটু ঘি অনেকটাই লাগবে মোটামুটি। ঘি দিয়েই হবে। এখন ইনিশিয়ালি প্রথম ঘি দিচ্ছি, ঘি দিয়েই হবে, আর লাস্টেও আবার অল্প, যখন ফিনিশিং টাচ আসবে তখন আচ্ছা ওইটা তো দেখবে ওরা এখন হবে। আচ্ছা তো স্টার্টিংয়ে আমি তেজপাতাই শুধু দিচ্ছি এখানে, আর কিছুই দেবো না। তেজপাতাগুলোকে একটু ছিঁড়ে দিতে পারতে না, লাগবে না, ছিঁড়ে দিলে পর আমার থালের মধ্যে এসে যায় সব ছিঁড়াগুলো। ডাইরেক্ট থাকলে ভালো, উঠে উঠে এমনি করে উঠাবো। পেঁয়াজগুলো চপ করেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। বলো। আমি তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, হালকা একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলো মজে যায় জলদি। আচ্ছা ইন্ডিয়ান ডিশ, তো কারি পাতা তো লাগবে অল্প। তো কারি পাতাটা জেনারেলি পরেই দেয়, কিন্তু আমি পেঁয়াজের মধ্যে অল্প দিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজের মধ্যে তোমার ফ্লেভারটা আসে। তো পেঁয়াজের সাথে যখন কারি পাতাটা ভাজা হবে একটা ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে। তো অল্প দিচ্ছি, পরে আবার দেবো। গাইস আমার খিদে পেয়ে গেছে গাইস, কোন সময় হবে রান্না? তোমার পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, দেখো এই পেস্টটা দিয়ে দেবো। क्या हालचाल है? আচ্ছা এই তো যে পেস্টটা দিলাম, পেস্টটা দিয়ে পেঁয়াজগুলোকে ফ্রাই করছি। বেশি ফ্রাই করবো, হয়ে গেছে অল্প। অল্প ফ্রাই করবো, তারপর চিকেন দিয়ে দেবো। কিন্তু একটা জিনিসের খেয়াল রাখতে হবে যে এটাকে একদম মিডিয়াম টু মানে লো মিডিয়াম ফ্লেমে করতে হবে, নাহলে তোমার মানে লেগে লেগে ধরবে জিনিসটা। আমার এখন চিকেনটা দেওয়ার টাইম হয়ে গেছে, কারণ এই যে পেস্টটা মানে এই সব কিছু দিয়ে চিকেনটাকে ভালো করে কষাতে হবে, মানে চিকেনটা এই পেস্টের মধ্যেই মানে পাকবে আর কি, যেটা বলবো। তো আমরা এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। এই যে দেখো ভালো করে মিক্স করে নিয়েছি সব কিছু, মানে মশলার পেস্ট যেগুলো ছিল চিকেনটাকে। তো এবার আমাদের কিছু করার নেই, শুধু এটাকে। আর আমার কথায় যে দুটো জিনিস দিচ্ছ এটা বলে দাও, দিয়ে দাও। এই যে এটা আমার চাহিদার জন্য দুটো রসুন, ও বলছে যে এটা এটার মধ্যে যাবে না, বাট স্টিল এটা যায় না, কারণ এটা ঝোল হবে না, তাই তোমার রসুনগুলি হবে না, তাই তবুও তুমি বলছো দিচ্ছি। লেটস সি Let's see। কি হয়। আচ্ছা, তো
যেটা বলতেছিলাম, এখন আমাদের কিছু করার নেই, সব কিছু হয়ে গেছে মিক্স। এখন এটাকে রেখে দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। আর এখন মশলা চিকেন ওরা নিজের কামাল দেখাবে। আর একটা কথা বলতেছিলাম যে তোমার কি বলে, আমি ঘি দিয়েছি পুরোটা ফ্রাইংয়ের সময়। তোমরা যদি চাও মানে রিফাইন তেল দিয়ে করতে পারো, লাস্টের দিকে ঘি দিয়ে টাচ আপ দিতে পারো, মানে যদি ঘিটা দিতে না চাও। দাও, এখন আমাকে দিতে পারছে না টাইম মতো, রেঁধে কি করবে, এখন এটা খাওয়াচ্ছে আমাকে। এই দেখো টাকাটা উঠালাম, ওঠানোর পর দেখো মাংস একটা তেল 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 ছেড়ে দিয়েছে না, এখন নুনটা দিয়ে দিই। আর পেঁয়াজগুলোকে এইরকম ভাসছে কেন সাদা সাদা দেখতে? পেঁয়াজ করে রসুন এমনি থাকবে, কিন্তু রসুন যায় না এটার সাথে, একটু মাখিয়ে নাও। আরে হইব তো। এখন দেখো সো এদিকে আমাদের মাংস হচ্ছে, এদিকে আমরা একটু কাজকর্ম করে নিচ্ছি। এই যে আমি ওর সাথে একটু হেল্প করে দিচ্ছি ওকে। এর মধ্যে একটা ইনগ্রেডিয়েন্ট দিতে লাগে, যেটা হলো যে তোমার গুড়। অল্প গুড় দিয়ে দিচ্ছি। আমাদের গুড়টা কিন্তু মানে পাউডার গুড়, তোমরা চাইলে ওইটাও দিতে পারো। গুড় দিয়ে দিয়েছি, এখন ফাইনাল আবার অল্প কারি পাতা দিয়ে দেবো, শেষ দিয়ে এখন এটা অল্প আরও এটাতে কুক হবে। 2 ঘন্টা দরকার বন্ধুরা, আমরা সেই অনুযায়ী বানিয়ে করে। টাইমিং 2 ঘন্টা লাগবে না। আর যদি মেরিনেশন ইনিশিয়াল প্রিপারেশনটাই তো টাইম লাগে, এমনি কুক হতে তেমন একটা টাইম লাগবে না। বুঝেছি, যেটাই হোক আর কি। তো এই দেখো আমার মানে চিকেন ঘি রোস্ট অলমোস্ট কমপ্লিট, জাস্ট অল্প ফাইনাল টাচ দেওয়া বাকি, যেটা মানে ঘি একটু দেবো লাস্টে, আর বাকি আমার হয়ে গেছে। তুমি একটু ভালো করে কালারটা দেখিয়ে দাও। সরাম হাটটা কি সুন্দর কালারটা এসছে, ফাটাফাটি কালার এসছে। এটা কিন্তু কোনো ফুড কালার এডেড নেই, কোনো কিছু নেই, কোনো ফুড কালার দিইনি, কোনো কিছু নেই, বাস মানে ন্যাচারালি যা এসছে, মানে সব স্পাইসেস দিয়ে কম্বিনেশনে। আর খুব ভালো এই দেখো, এসছে। আহা টেম্পটিং। এইভাবে তোমাদের চিকেন ঘি রোস্ট বানাতে হবে, ফাইনাল যেটা দাঁড়াবে। আই হোপ তোমাদের ভালো লেগেছে আমাদের ভিডিওটা, রেসিপি ভিডিওটা। এই যে ফাইনাল টাচ আপ, ঘি দিয়ে দিচ্ছি। তোমরা যদি মানে অয়েলে কুক করো তো লাস্টে অল্প একটু ঘি বেশি করে দিয়ে ফাইনাল টাচ আপ দিয়ে দিলেই হলো। তো আমাদের ফাইনাল ঘি রোস্ট কমপ্লিট। এখন খাবো আমরা, খেয়ে জানাবো কেমন হয়েছে। প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি করে ওকে দিচ্ছি, তারপর আমিও খাবো। সো এই হয়েছে গিয়ে আমাদের ট্যাম্পটিং পুরো একদম। যাই হোক, এই হাড্ডি মাড্ডিগুলো দিয়ে দিই তোমাকে, হবে তাহলে কি দেবো বলো? যে কত লেগ পিস একটু বাছাই করেই দিচ্ছি। এই যে পেয়েছো তোমার স্বাদের এটা। মেইন কথা হচ্ছে আমার কেমন লাগে সেটাই তোমাদের দেখার বিষয়। ও বানিয়েছে, ওর তো ভালো লাগতেই পারে। আচ্ছা এখন তুমি খাও একটু। তুমিও নিয়ে নাও, একসাথে খাবো। আচ্ছা তুমিও নিয়ে নাও, একসাথে খাবো। চলো ট্রাই किया जाए। ভালো লাগতে হবে না, সিরিয়াসলি টু গুড। তোমরা সেম রেসিপি ট্রাই করো, তারপর আমাদেরকে বলো, কারণ আমাদের কথা তোমরা বিশ্বাস করবে না হয়তো বা। পুরো ঝাল হয়েছে, পুরো মানে পারফেক্ট, খুব ভালো হয়েছে। সিরিয়াসলি খুব ভালো রেঁধেছো। থ্যাংক ইউ। না সিরিয়াসলি মানে একটা অন্য ধরনের এটা মানে টেস্ট পুরো ডিফারেন্ট, পুরো ডিফারেন্ট। নর্মাল যেটা মাংস খাই এরকম এক ফুটাও না। এরকম চিকেন আমি কোনোদিন বানাইনি, এটাই ফার্স্ট। এই যে ও থালি নিয়ে নিয়েছে আর আমি একটুই নিয়েছি। দেখো আমি মানে মাংস ভালো পাই, মানে এত না। চলো এটা ঘি চিকেনের স্টোরিটা বলি।
না হলে বাই চান্স যদি প্রিয়ম দেখে ও বলবে আমার থেকে শুনে বানিয়ে খাচ্ছে, আমার নাম নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি প্রিয়ম থাকে সাউথ ইন্ডিয়াতে, অন্ধ্রপ্রদেশের কোন জায়গায় যেন এখন ভুলে গেছে, ওইটা ব্যাঙ্গালোর বর্ডারের ওইদিকে। তো ওইসব জায়গাতে এই ডিশগুলো পপুলার, ঘি চিকেন রোস্ট। ওই যখন কিছুদিন আগে শিলচর এসেছিলো, তো ওই মানে এক জায়গাতে আমরা গেছিলাম খাওয়ার জন্য, ওখানে একটা আন্দার শেফ পেয়েছিলাম। তো ওই শেফটাকে বলছিল যে চিকেন ঘি রোস্ট বানাতে পারবে কি না, তো বলছিল হ্যাঁ তো পারবে। তো বানিয়েছে, কিন্তু প্রিয়ম খেয়ে বললো যে ওইটা হয়নি ওইরকম। তারপর থেকে আমার মাথায় মানে যে আমি এটা ট্রাই করবো, তো অনেক কিছু মানে রিসার্চ করে আমি বানালাম ঘি রোস্টটা। খুব ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। মানে আমি ভাবছিলাম মানে প্রিয়মকে যদি খাওয়াতে পারতাম তো বলতে পারতো যে এটা অ্যাকচুয়ালি হয়েছে কি না। নেক্সট টাইম তোমার নিমন্ত্রণ রইলো আমাদের ঘরে চিকেন ঘি রোস্ট খাওয়ার জন্য, যদি ব্লগটা দেখে থাকো। আর চলো এখন খাই। বাট আমার নিজের খেয়ে খুবই ভালো লাগছে যে আমি দারুণ হয়েছে সিরিয়াসলি, ইটস টু গুড মানে ডিফারেন্ট এটা। আমি মানে ভেবেছি কি জানো, যে মাংস দিয়ে একটু খাবো, তারপর টক রয়েছিল আমার কালকে বানিয়েছিল আমার শাশুড়ি মা আমার জন্য, মিষ্টি টক আর কি আম দিয়ে, ওইটা দিয়ে খাবো, কারণ মাংস এত আমার পোষায় না, মানে এতটাও ভালো লাগে। এত ভালো হয়েছে, আমার থাল থেকে দেখতে বুঝতে পারছো হয়তো। এটাতে কেউ খেয়েছে কি না বুঝাই যাচ্ছে না। থাল পুরো পরিষ্কার, এটা ওর থাল আর এটা আমার থাল। আমার থালটা তো পুরো পরিষ্কার, আমার তো কাটাকুটা আছে, আমি তো কাটাকুটাও ভালোভাবে খেতে পারি। আর রসুন দিয়েছিলাম, ও বলেছিল রসুন না দেওয়ার জন্য, কিন্তু রসুনটা দিয়েছি ভালোই লেগেছে, মানে কোনো অন্যরকম লাগেনি, মানে এত ভালো হয়েছে মাংসটা আমি বোঝাতে পারবো না। খুব ভালো। তোমরা ঘরে একবার অন্তত ট্রাই করে দেখো, তোমাদের ডেফিনেটলি ভালো লাগবে। এত ভালো দেখে খাইয়েছি, তুমি এই খুশিতে আমাকে 500 টাকা দাও। দেবো, কিছু কিনে দেবো তোমাকে। কয়জনের এমন কপাল হয় এত টেস্টি খাবার পায়। এক্স্যাক্টলি, আই এম ব্লেসড। থ্যাংক ইউ।